দিল্লির বিধানসভা নির্বাচনে বাঙালি ভোট পেতে মরিয়া বিজেপি। ঐক্যবদ্ধভাবে বাঙালি ভোটারদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আর্জি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কেন দিল্লির ভোটে কোনো বাঙালিকে প্রার্থী করা হলো না, প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ দিল্লির বাঙালি সমাজের। 5ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই বিজেপিও। আপ সরকারকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। ভোটের আগে তাই বিজেপির হাতিয়ার বাঙালি ভোট ব্যাংক। বিজেপির অনুমান, দিল্লিতে প্রায় 15 লক্ষের কাছাকাছি বাঙালি ভোট রয়েছে, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে একজন বাঙালিকেও প্রার্থী তালিকায় জায়গা দেয়নি বিজেপি। এই আবহে দিল্লির সব বাঙালি ভোটারদের দলবদ্ধভাবে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী 27শে জানুয়ারি থেকে দিল্লির বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন সুকান্ত। তবে শুধু বিধানসভা ভোট নয়, পুর নিগমের ভোটেও বাঙালি সমাজের কোনো ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। এই নিয়ে ক্ষুব্ধ বাঙালি সমাজের প্রতিনিধিরা। শনিবার মকর সংক্রান্তির অনুষ্ঠান পালন করে দিল্লির বাঙালি সমাজ। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। তার সামনেই বিধানসভা ভোটে বাঙালিকে প্রার্থী না করা নিয়ে ক্ষোভ জানান বাঙালি সমাজের প্রতিনিধিরা। এখন আমাদের সামনে সময় এই বাংলা তথা বাঙালিকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমরা বাঙালিরা যদি এক না হই, তাহলে বাঙালির স্বার্থের কথা কেউ বলবে না। আমাদের বাঙালিদেরকে সকলকে মিলে একসাথে হয়ে সংঘবদ্ধ হয়ে রেজিমেন্টে, যেটা খুব দুষ্কর কাজ, এবং সেই দুষ্কর কাজই আমরা নিয়েছি। ভারতীয় জনতা পার্টির বাঙালি যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ নিয়েছে। ঐক্যবদ্ধভাবে বাঙালিদের ভোট পেতে সুকান্ত মজুমদার আশ্বাস দেন, বাঙালি সমাজ যদি দিল্লিতে ঐক্য প্রদর্শন করে, তাহলে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাঙালি সমাজের প্রতিনিধিত্বের বিষয়ে দরবার জানাবেন। সেক্ষেত্রে বাঙালি ভোটই কি বিজেপির ঝুলিতে ভোট বাড়াতে অনুঘটক হিসেবে কাজ করবে? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি।